নমস্কার, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথামেটিক্সের 15 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে অন্যান্য ভিডিওর মতো 10টাই অঙ্ক নিয়ে আমরা করছি। এই অঙ্কগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কগুলো থেকে নেওয়া, যাতে করে আমাদের রিয়েল টাইম এক্সামের সঙ্গে ম্যাচ করতে পারি। এগুলো মূলত কোনো না কোনো পরীক্ষার পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমরা প্রথম কোশ্চেন দেখে নেব কি আছে। প্রথম কোশ্চেন আছে, একটি কাজ এ ও বি একসাথে সম্পন্ন করে 15 দিনে, বি ও সি করে 20 দিনে, সি এবং এ করে 12 দিন। ওই কাজটি বি একা করে কতদিন? তো বি এরটা বের করতে হবে, এটা আমরা এলসিএম মেথডে করব। এ আর বি করে 15 দিনে, বি প্লাস সি করে 20 দিনে, সি আর এ করে 12 দিনে। এলসিএম মেথডে কি করলে কি হয়, এদের এলসিএম নিয়ে নেবো, সেটা হবে 60। 15 4 60, 20 3 12 5। এটা কি বেরিয়ে যাবে আমাদের এফিসিয়েন্সি, 4 3 7 আর 5 12। 12 হচ্ছে এদের পার ডে এফিসিয়েন্সি। কার এফিসিয়েন্সি? এই টোটাল জায়গাটা যোগ করুন, 2 এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 12/2 মানে হচ্ছে 6। তাহলে এখান থেকে আমার দরকার যে ওই কাজটি বি একা কদিনে করবে। আমি এখান থেকে দেখে নেবো যে সি আর এর এফিসিয়েন্সি কত। সি প্লাস এর এফিসিয়েন্সি হলো 5, অর্থাৎ এটা হলো 5। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6। এফিসিয়েন্সির কথাটির অর্থ হলো কর্মদক্ষতা, বা এই ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, এই 12 ইউনিট কাজ পার ডেতে করতে পারবে। পার ডেতে 12 ইউনিট কাজ করতে পারবে। এখানে টোটাল কাজটা হবে 60 ইউনিট। তাহলে এই দুটো থেকে যদি আমরা বিয়োগ করে দিই, পেয়ে যাব বি এর এফিসিয়েন্সি হলো 6 মাইনাস 5 মানে হচ্ছে 1। টোটাল কাজ কত? 60 ইউনিট, এফিসিয়েন্সি 1। তাহলে দিন সংখ্যা কি হবে? 60/1 মানে 60। তাহলে অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। কি করতে হবে, এক্সামে এত কিছু লেখার প্রয়োজন নেই। 15 12 20 লসাগু করবো 60। তাহলে এখান থেকে পেয়ে যাবো টোটাল এফিসিয়েন্সি 4 3 আর 5 হচ্ছে 12। সেটা কার এফিসিয়েন্সি? এ প্লাস বি প্লাস সি এর, ইন্টু 2, যেহেতু এটা দুটো করে আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 12/2, 2 দিয়ে ভাগ করে পাবো 6। সেখান থেকে এ প্লাস সি এর এফিসিয়েন্সি 5 বাদ দিয়ে আমরা বি এর পেয়ে যাবো 1, অর্থাৎ বি কাজ করতে পারে 1 ইউনিট পার ডে। টোটাল কাজ যেহেতু 60 ইউনিট, তাকে 1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো যে বি পুরো কাজটা করবে 60 দিনে। 2 নম্বর প্রশ্ন, কোন মূলধন সরল সুদের বাৎসরিক হারে 2 বছরে 5,182 টাকা এবং 3 বছরে 5,832 টাকা হলে মূলধনের পরিমাণ কত? অর্থাৎ এখান থেকে যেহেতু সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের কথা বলা হয়েছে, 2 বছরে টাকাটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে 5,182 হয়েছে। 3 বছরে কি হয়েছে? 5,832। তাহলে 2 থেকে 3 বছরে কি বেড়েছে? শুধুমাত্র ইন্টারেস্ট বেড়েছে। যেহেতু এটা সরল সুদ, শুধু ইন্টারেস্ট বেড়েছে, প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট কত বেড়েছে? 5,832 মাইনাস 5,182। এই বিয়োগগুলো আমরা মুখে মুখে, যদি সম্ভব হয় মুখে মুখে এটা করে নিতে হবে। 8 5 13 1 হলে এটা হচ্ছে 650, অর্থাৎ 650 টাকা বেড়েছে। কত বছরে বেড়েছে? 1 বছরে। তাহলে 2 বছরে ইন্টারেস্ট কত? 650 ইন্টু 2, অর্থাৎ 1200-1300 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এখন এই অঙ্কটা আমরা উত্তর দিকেও করে দিতে পারি অনেকটাই, যে 1300 টাকা যদি ইন্টারেস্ট হয় 2 বছরে, 2 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ছিল 5,182, ইন্টারেস্ট হচ্ছে 1300 টাকা। আমরা বিয়োগ করে দেবো 2 8 8 3, 3,882, অপশন সি। এখন এই বিয়োগটা না করে আমরা করতে পারতাম, শুধু এরপর থেকে আর কিছু করবো না। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি 1300 টাকা ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে 5,182। এখান থেকে বিয়োগ করলে আমাদের ইউনিট ডিজিটটা 2 হবে। এবার যদি আমরা অপশনের দিকে তাকাই, একমাত্র সি এর অপশনে আছে ইউনিট ডিজিট 2, একমাত্র অপশন সি তে আছে। তাহলে সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এই যে বিয়োগটা আমরা রাইট সাইডে যেটা করেছি, এটা করার কোনো প্রয়োজন নেই, এটা না করলেও করা যাবে। পরের অঙ্ক, একটি জলের চৌবাচ্চা সম্পূর্ণ আলাদাভাবে ভরতে একটি ট্যাপের লাগে 6 ঘন্টা, অন্য ট্যাপের লাগে 3 ঘন্টা।
যদি দুটি ট্যাপ একসঙ্গে খোলা থাকে, এটা একেবারেই শুরুর কনসেপ্ট, এ ইন্টু বি বাই এ প্লাস বি, অর্থাৎ 6 প্লাস 3 18/9 সমান হচ্ছে 2 ঘন্টা। ফর্মুলা কি? এ বি বাই এ প্লাস বি। পরের অঙ্ক, এটা একটা সিম্পলিফিকেশন, খুব সোজা। কি করব? করণ নির্ণয়ের অঙ্ক। 3 প্লাস √5 যেমন আছে রেখে দিলাম, 4 মাইনাস, এটাকে করণ নির্ণয় করলে কি হবে? এই অংশটাতে 3 মাইনাস √5 দিয়ে গুণ হবে, তাহলে উপরেও 3 মাইনাস √5 হবে। এই জায়গাটায় কি হবে? এর সাথে যদি 3 মাইনাস √5 দিয়ে গুণ করি, 9 মাইনাস 5 অর্থাৎ 4 চলে আসবে, এটা আসবে 4। এবার যদি আমরা পুরোটাকে একসাথে বিয়োগ করে দিই, 4 হয়ে যাবে লসাগু, 4 3 12 মাইনাস 3 মাইনাস √5। এই দুটো মাইনাসকে যদি কাজে লাগাই দিই, -3 মাইনাসে মাইনাসে এই মাইনাস প্লাস √5, অর্থাৎ এই √5 কেটে যাবে। 12 থেকে 6 বাদ দিলে হবে 6/4। এটাকে কাটাকুটি করে আমরা পেয়ে যাব 3/2, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের প্রশ্ন, এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, যেটা আমাদের পদমাস রুল দিয়ে করতে হবে। কি আছে? বিশেষ লক্ষণীয় যেটা এখানে একটা এর আছে, এর থাকলে যেটাই অফ হিসেবে আমরা, যদিও এর এবং অফের মধ্যে কিছু কিছু জায়গাতে তফাৎ আছে, তবুও আমরা যেটা আমাদের প্রচলিত ধারণা সেইভাবে অঙ্কটাকে সহজে সলভ করবো। কি হবে? 3/4 যা আছে থাকবে, ভাগের চিহ্ন থাকবে, 2/5 এর 4/5, অর্থাৎ এটা গুণ হয়ে গিয়ে হয়ে যাবে 25, ইন্টু আবার আছে এর 2/3 এর 6/5, অর্থাৎ এই দুটো গুণ হয়ে হবে 12/15 ভাজিত 15/16। এবার এই ভাগগুলোকে, ভাগের কাজ আগে, ইন্টু কি হবে? 25/8 ইন্টু 12/15 ইন্টু 16/15। এবার এগুলোকে আমরা কাটাকুটি করে ছোট করব। 25 এটা হবে 5, এটা হবে 3, এই 5 এই 15কে কাটবে 3, এই 3 এই 3 কেটে গেল, 4 3 3 কেটে যাবে, এখানে থাকবে 8, এখানে থাকবে 16, এটা হয়ে যাবে 2, অর্থাৎ এর উত্তর হয়ে যাবে 2। পরের প্রশ্ন, 5 6 2 9, এর থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ, অর্থাৎ ভাগ পদ্ধতিতে এটা আমরা বর্গমূল করে নেব। কি আসবে? 28 তে 64 হয়, তাহলে 7 7 49 তো এটা হবে কি 729, 7 এর ডবল, এটা হবে 14। এইখানে এমন একটি সংখ্যা দেবো, সেটাও এই জায়গায় দিতে হবে। কত হবে? 7 দিলে মনে হয় বেশি হয়ে যাবে, 5 5 দিতে হবে। এটা যদি 5 দিই, দেখে নি কি হবে? 5 5 এ 25, 2 থেকে 70 72, তাহলে আমাদের ভাগশেষ কত থেকে যাচ্ছে? 4। এই 4 যদি আমরা বাদ দিয়ে দিই, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। যদি যোগ করতে হতো, তাহলে উত্তরটা কি হতো? এর যদি, এই কোশ্চেন যেহেতু বিয়োগ ফল বলেছে, বিয়োগ করার কথা, উত্তর হবে 4। যদি যোগ করার হতো, তাহলে হতো এইরকমই করতাম, 7 7 49, 729, এখানে আছে 114 হয়েছে, 5-এর বদলে 6 দিতাম, এখানে 6 দিলে কি হতো? 6 6 36, 3 84 আর 3 87। এবার এটা থেকে এই দুটো ডিফারেন্সটা বের করতাম না, 876 729 এর বিয়োগ করলে যে বিয়োগ ফলটা হতো, 9 16 হচ্ছে 7 3, এরকম 147 বিয়োগ করলে যেটা আসছে, এই 5600 এরকম এই 76 করে নিয়ে তো একটা বড়, সেটা এর সাথে যোগ করে দিলে সেটা হয়ে যেত এর পরবর্তী, 76-এর বর্গ বর্গ। যেহেতু আমাদের বিয়োগ করতে বলেছে, আমাদের এটা দিয়ে উত্তর হয়ে যাবে, অর্থাৎ উত্তর হবে 4। পরের অঙ্ক, যদি কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/4, অর্থাৎ এক্স আর ওয়াই ছিল, 1 যোগ করলে হয় 1/4, 2 যোগ করলে হয় 1/3। এইটাকে কি করতে পারি আমরা? ক্রস মাল্টিপ্লিকেশন করে দুটো ইকুয়েশন আসবে, সেখান থেকে আমরা সলিউশন করতে পারি। কিরকম? দেখি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস 1, দ্যাট ইজ 4x মাইনাস 1
ইকুয়ালস টু 0। এখান থেকে 4x প্লাস 4, আচ্ছা 4x প্লাস 4 ইকুয়ালস টু 5 প্লাস 1, তাহলে 4x মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 3। এটা একটা। আর এটা থেকে পাবো 3x প্লাস 6 ইকুয়ালস টু y প্লাস 2, 3x মাইনাস y ইকুয়ালস টু 4। এখান থেকে আমরা এই যে একটা ইকুয়েশন এবং দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে সলভ করে উত্তর পাবো। কিরকম, আমি এর নিচে 4x মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 3 লিখলাম, দিয়ে এটাকে বিয়োগ করে দিচ্ছি, এটা কেটে গেল, এটা হলো মাইনাস এক্স। মাইনাস এক্স ইকুয়ালস টু কি হবে, মাইনাস 1, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 1। এখন এক্স ইকুয়ালস টু 1 পেয়ে গেলে এই চারটে অপশন যেখানে আছে সেখানে আমরা বলে দিতে পারি একটা অপশনে এক্স এর ভ্যালুটা উপরে 1 দেওয়া রয়েছে, সেটা হচ্ছে a, সেটা থেকে উত্তর করে দিতে পারি। সেকেন্ডলি এই ভ্যালুটা আমরা যে কোনো একটা জায়গায় পুট করে দিতে পারি, যেমন 4x প্লাস 4 ইকুয়ালস টু y প্লাস 1। এক্স এর ভ্যালু 1 হলে এই জায়গাটা হয় 8, y প্লাস 1, y ইকুয়ালস টু 8 মাইনাস 1 সমান 7। ভগ্নাংশটা কি ছিল, x বাই y সমান 1/7। দেখতে পাচ্ছি অপশন এ। আমরা শুধু x এর ভ্যালু পেলেই এটাকে করে ফেলতে পারি, আর বাকি কিছু করার দরকার নেই। এছাড়াও এটাকে কিভাবে করা যায়, সিম্পলি অপশন যা দেওয়া আছে সেই অপশনকে ট্রাই করে, যেরকম কি আছে 1/7 আছে, এর লবের সাথে আমরা 1 যোগ করব, হরের সাথে 1 যোগ করব, কি আছে 2 এর 8, তাহলে 1/4 হয়ে যাবে। আবার যদি 2 যোগ করি তাহলে 2 আর 1 3, আর 7 আর 2 9, তাহলে সেটাও কাটাকুটি করলে আসবে 1/3। তাহলে অপশন এটা ট্রাই করলেই আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশন গুলো দেওয়া রয়েছে সেটা মিলে যাচ্ছে। এইভাবে অপশন টেস্ট করেও আমরা অঙ্কটাকে করতে পারি, যেটা অনেক তাড়াতাড়ি হবে। এছাড়া শুধু যা যা অপশন রয়েছে সেগুলোকে দেখেও আমরা ধরতে পারতাম, যেমন যে এটা যদি অরিজিনাল ভগ্নাংশ হয়, আমাদের যদি একটা কন্ডিশনকে ট্রাই করি যে 2 যোগ করলে 1/3 আসতে হবে, তাহলে এখানে যদি 2 যোগ করি 13, এখানে 2 যোগ করলে 9, এখানে 2 যোগ করলে 19, এখানে 2 যোগ করলে 73। একমাত্র একটা অপশনই আসছে যেটা 7 আর 2 9, সেটা 3 দিয়ে ভাগ করা যাবে, এই 3। বাকি আসছে 13, 19 এবং 73, যারা প্রত্যেকই মৌলিক সংখ্যা, যারা কোনোভাবেই এই অঙ্কটা হতেই পারে না। তাই শুধুমাত্র একটা অপশনে ট্রাই করছে, একটা কন্ডিশন অ্যাপ্লাই করলে এর উত্তর করা যাবে। এত রকম যদি আমরা কোনো কিছু না করি তাহলে এই অঙ্কের উত্তর করা যাবে। এক্স ধরে করাটা হচ্ছে বেসিক পদ্ধতি, যখন কোথাও দেওয়া রইলো কোনোটি নয়, নির্ণয় করা সম্ভব নয়, বা এমন অপশন দেওয়া রয়েছে উত্তরগুলো কনফিউজিং, তখন বাধ্য হয়ে এই এক্স ধরে করতে হবে, তখন আর অপশন টেস্ট করে কাজ হবে না। কিন্তু যদি এরকম অপশন থাকে, অপশন টেস্ট করে দুরকম ভাবে দেখালাম, একটা পুরো অপশনকে টেস্ট করে, একটা অপশনে শুধুমাত্র ডিনোমিনেটরকে টেস্ট করে, যে কোনো রকম ভাবে করা যাবে এবং প্রচুর পদ্ধতি দিয়ে করা যাবে। পরের অঙ্ক 529 এর বর্গমূল বলা আছে 23, তাহলে এর বর্গমূল কি হয় 529। এটা কি আছে, এটা 529 এর নিচে আছে 6টা শূন্য, এই বর্গমূল। উপরে তো 23 আসবে, আর এখানে যেহেতু 6টা শূন্য আছে, এই বর্গমূলে আসবে 3টে শূন্য, তাহলে এর কি হয়ে যাবে 0.023। এটা হয়ে যাবে এর উত্তর, অর্থাৎ অপশন সি হবে এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 9999, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর সঙ্গে কত যোগ করলে যোগফল 307 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 307 দিয়ে এটাকে আমাকে ভাগ করতে হবে। কি হবে, প্রথমে 3 দিয়ে যদি করি, 3 সাথে 21, 3 3 9, 8 7 9, তাহলে এটা 2 দিয়ে যাবে, 614, 5 7 1। এর উত্তরটা কি, 175 পড়ে থাকছে, এর উত্তর হবে 307 মাইনাস 175, তো 2 3 2 232। অপশন ডি হয়ে যাবে এর উত্তর, অর্থাৎ এর সাথে আরো 232 যোগ করলে উত্তর হয়ে যাবে। অথবা যেটা আমরা করতে পারতাম এখান থেকেই, কিরকম 307 দিয়ে আমি 9999 কে ভাগ করব, প্রথমে 3 দিলাম, 921 হলো, 78 ভাগশেষ 9 এলো। আমি দেখতে পাচ্ছি যে এই 2টা দিলে এখানে ঠিকঠাক হচ্ছে, এর থেকে ছোট হচ্ছে, কিন্তু 3 দিলে এর থেকে বেশি হয়ে যাবে, তো 3 দেবো। 3 দিলে কি হবে
921। এই 921-এর সাথে এর যেটা ডিফারেন্স সেটাই হয়ে যাবে এর উত্তর। কারণ আমি এই 32 না করে পরে যেটা দিয়ে অ্যাকচুয়ালি ডিভিজিবল হবে সেই সংখ্যাটা নিয়ে নিয়েছি। এটাও দেখো ডাইরেক্ট 232 আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে এটার বিয়োগ করার দরকার হচ্ছে না। এই দুটোর ডিফারেন্স যদি আমরা বের করতে পারি বিয়োগফল, তাহলে এর উত্তর হয়ে যাবে। কি করতে হবে? 921 থেকে 789 বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 232। পরের অঙ্ক, একটি কাজ বি যত সময় করে এ তার থেকে 5 ঘন্টা বেশি সময় নেয়। অর্থাৎ এখানে যদি বি নিই, এ লিখি, বি যদি এক্স ঘন্টায় করে এ নেয় এক্স প্লাস 5 ঘন্টা। যদি তারা একসঙ্গে কাজটি করে তবে 6 ঘন্টা লাগে। বি একা কাজটা কতক্ষণে করবে? এর অঙ্ক কিভাবে করা যায়? এটা আমরা করতে পারি অপশন টেস্ট করে। কিরকম? বি কতক্ষণ নেয় তার বলা আছে, তাহলে বি যদি 3 ঘন্টা নেয় এ কতক্ষণ নেবে? 5 আর 3 8 ঘন্টা। দুজনে একসঙ্গে করলে কি করবে? বাই 8 আর 3 11, 8 3 24 বাই 11। আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টিজারই আসছে না, পূর্ণ সংখ্যা হচ্ছে না, এটা হবে না। এটা যদি 8 হয় এটা হবে 13। তাহলে এখানে কি আসবে? 8 ইন্টু 13 বাই 21। এটাও আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যাতে ভাগ হচ্ছেই না। 3 নম্বর আছে 10, তাহলে এটা হবে 15। 10 ইন্টু 15 বাই 25, 5 3 5। এটা দেখতে পাচ্ছি এরা দুজনে একসাথে কাজ করলে দুজনে করার ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করে দিই, তাহলে দেখতে পাচ্ছি 6 একসাথে 6 লাগছে। আমাদের কোশ্চেনে বলা আছে একসঙ্গে 6 ঘন্টাতেই হয়, তাহলে এই অপশনটা আমাদের মিলে যাচ্ছে। 15 নিলে কি হতো? 15 আর এখানে হতো 20। একসাথে হলে 15 ইন্টু 20 বাই, যোগ করলে হয় 35। 5 3 5 7, 3 20 60 বাই 7। এটা আমাদের ইন্টিজার হচ্ছে না, এই অপশনটাও হবে না। তাহলে অপশন টেস্ট করে আমরা এ বি এবং ডি বাদ দিতে পারবো, সি দিয়ে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এটা আমরা অপশন টেস্ট করে করলাম। যদি অপশন টেস্ট না করে করতাম তখন কি হতো? তখন যেটা করতাম আমরা বি এর টাইম এর টাইম ধরে নিয়েছি। দুজনে একসঙ্গে করলে কতক্ষণ লাগার কথা? এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই এদের যোগ, এটা সমান 6। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু, এই দুটো যোগ করলে কি 2x প্লাস 5, সেটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি 12x প্লাস 30। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি হবে? এখান থেকে যে দ্বিঘাত সমীকরণ আসবে সেই দ্বিঘাত সমীকরণের সমাধান করে আমরা এর উত্তর পাবো। কিরকম? এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 3x, 10 3 30 মাইনাস 0। তাহলে এই দুটো থেকে আমি কি পেলাম? এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 3। এক্স এর ভ্যালু একটা আসবে এক্স সমান 10 আর একটা আসবে এক্স সমান মাইনাস 3। যেহেতু আমাদের কাজের সময়ের কথা জিজ্ঞাসা করেছে, নিশ্চয়ই নেগেটিভ হতে পারে না, তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে 10, অর্থাৎ এই এক্স হয়ে যাবে 10 ঘন্টা। দ্বিঘাত সমীকরণের মাধ্যমে যেটা আমরা করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড। যখন এই অ্যাকচুয়াল মেথডে করা সম্ভব হবে না বা বড় হচ্ছে বলে মনে হবে তখন আমরা এই অপশন করব। এই যে কোনো মেথডই আমরা করতে পারি। এটা ছিল আমাদের 10 নম্বর বা লাস্ট অঙ্ক 15 নম্বর ভিডিও।